আপনারা অনেক চেষ্টা করতেছেন পরী হাজির করার জন্য, কোনোইভাবে আপনার সামনে উপস্থিত হইতেছে না। আজকের এই আমলটি করে আপনি পরী হাজির করতে পারবেন, পরীর সাথে সাক্ষাৎ করতে পারবেন, তাকে উপস্থিত কইরা নিজের বন্ধু বানাইয়া আজীবন তাকে বশ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আমি আপনাদেরকে আজকে একটা সাধনার আমল বলে দিব। যদি সঠিক মতো আপনি করতে পারেন, সঠিক নিয়ম অনুসারে কাজ করতে পারেন, আপনার কাজ খুবই দ্রুত, অত্যন্ত দ্রুতভাবে আপনি কামিয়াবি হইতে পারবেন। আর এগুলাতে আপনাদের অবশ্যই বাতিনি শক্তি, বাতিনি নজর বা রুহানি শক্তি এগুলা দরকার হয়। এগুলার আমল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে ফরে কাজ করবেন। দেখে আমল করে নিজের রুহানি শক্তি অর্জন করে কাজ করতে পারবেন, তাইলে কাজ হবে, নয়তো হবে না। আর চাইলে এটার বিপরীতে চাইলে আপনি আংটি সংগ্রহ করতে পারেন, অথবা বাতিনি শক্তি, রুহানি শক্তি, সাধনা, তেলেসমাতি। আংটির নিতে গেলে অবশ্যই টাকা পড়বেই, কিছু টাকা খরচ হবেই। একটা কাজ করতে হইলে অবশ্যই টাকা খরচ হবেই, এটা স্বাভাবিক। টাকা ছাড়া কোনো কিছু হয় না। আমি আপনাদেরকে নিয়ম সম্পূর্ণ বলে দিতেছি, মনোযোগ সহকারে শোনেন। আপনারা খালি একটা রুম বেছে নেবেন। চাইলে আপনি নিজের বিছানাও করতে পারবেন, আমলটি কোনো সমস্যা হবে না। আর যে বিছানায় করবেন কোনো ব্যক্তি থাকা যাবে না, আপনি একলাই একজনই থাকবেন। তারপরে আপনি আমল করার চেষ্টা করবেন। গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন। বৃহস্পতিবার দিবাগত রাতে আমলটি করতে হবে। আর নিজের শরীর বন্ধ করতে হবে, কেবলামুখী হয়ে বসে আমল করতে হবে। চোখ বন্ধ করে আমল করতে হবে। আমলের মাঝখানে চোখ খোলা যাবে না, খুললে কিন্তু আপনার কাজ হবে না। আমলের মাঝখানে কোনোভাবে চোখ খোলা যাবে না, আমল চালিয়ে যেতে হবে। আর অবশ্যই নিরামিষ খাইতে হবে। আমলের জন্য নিরামিষ না খাইলে আপনার কাজ হবে না। কারণ নিরামিষ হচ্ছে এমন একটা জিনিস, আমল করবেন, নিরামিষ খাবেন, আমলে কামিয়াবি দ্রুত হবে। আর আমল করবেন, নিরামিষ খাবেন না, কোনো কাজে রেজাল্ট পাবেন না। অবশ্যই মাথায় রাখবেন। আপনারা দোয়াটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, মুখস্থ করে নেবেন। ওই দিন রাত 12টার পরে আমল করতে পারেন, রাত 11টার পর থেকেও করতে পারেন। যারা রাত 2টা বাজে করবেন তারা 2টা বাজে করবেন। প্রত্যেক দিন একই টাইমে, একই রেটে, একই সময়ে কাজটা করতে হবে, কোনো ভুল করা যাবে না। আমলটি আপনাকে 211 বার পড়তে হবে চোখ বন্ধ করে। 11 বার দুরূদ শরীফ আগে, পরে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এইভাবে আমলটি করে আপনি কামিয়াবি হতে পারবেন খুব দ্রুত, এতে কোনো সন্দেহ নেই। আমলটি 14 দিন বা 21 দিন করতে হইতে পারে। একবার করলে আপনার কাম শেষ। দ্বিতীয়বার কীভাবে হাজির করবেন তার কাছ থেকে জেনে নেবেন, ওইভাবে তাকে হাজির করবেন, উপস্থিত করবেন, ইনশাল্লাহ সে দ্বিতীয়বার অবশ্যই হাজির হবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।